হাই ফ্রেন্ড, আমি আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো এটা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করো। আমি উমা আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। এখানে শোলা কচু নিয়েছি আর চাল ভিজিয়ে রেখেছি। এবার আমি টুকরো করা কচুটাকে শিল নোড়ায় এভাবে থেতো করে নেব। আর বড়াগুলো আমার থেতো করা হয়ে গেছে। এই চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে পেস্ট করে নেব। চালটাকে আমি বেটে নিয়েছি। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম। আর দিব সামান্য কালো জিরে, আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একসঙ্গে ফেটিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে বড়া নিয়ে এটাতে ডুবিয়ে তারপরে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব। আর একটা দিয়ে দিব। এভাবে কচুর বড়াটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর একটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো বানাবো মনে করে যে এভাবে বানালে গলায় ধরবে, মোটেও ধরবে না। একবার বাড়িতে বানিয়ে দেখো। আর কচুটাকে কিন্তু আগে একটু লবণ আর একটু হলুদ মেখে রেখে দিবে, তাহলে দেখবে যে কচুর যে জলটা বেরিয়ে যাবে। তারপরে এটাকে থেতো করে এভাবে বানাবে। কিন্তু বড়া ভাজি না হলে ভালো লাগে না, আর নিরামিষ দিনে তো বড়াটা লাগবেই। আর একটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি আর একটা দিয়ে দিয়েছি। তো এভাবেই আমি সবগুলো বানাবো। আমার কচুর বড়াগুলো হয়ে গেছে, তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।